মৃত্যু হবে। আল্লাহ পাক পৃথিবীতে বান্দা পাঠানোর 50,000 বছর আগে তার রেজেক, তার তাকদীর ঠিক করে এই পৃথিবীতে আল্লাহ পাঠায় 50,000 বছর। তাহলে আমাদের যেটা হয় বা হবে এসব বাজেট মালিকের আছে। তবে হাদিস শরীফে আছে নেক আমলের দ্বারা, ভালো আমলের দ্বারা বান্দার হায়াত বৃদ্ধি করে, এরকম দলিল আছে। তো নেক আমল এমন একটা জিনিস, একজন নেক আমলকারীর মর্যাদা এত, আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছে সকল মাখলুকে, এমনকি ফেরেশতা, আসমান জমিন, চন্দ্র সূর্য যতটা আছে সব কিছুর মধ্যে একজন নেককার মানুষ, একজন মুসলমানের দাম আল্লাহ এত বাড়াই দিয়েছে যে সব মানে যত যা আছে সকলের ওই ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে অর্থাৎ মুসলমান, ওই লোকটার সমান আল্লাহ তাকে এত বৃদ্ধি করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। যে মালিক এত সম্মানিত করলেন নেক আমলের দ্বারা, ভালো আমলের দ্বারা, আল্লাহ সঠিক রাস্তায় চলার দ্বারা, মালিককে খুশি করার দ্বারা এত সম্মানিত করলেন। আর কিভাবে করবে তা আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল দিয়ে এই পৃথিবীতে গ্রন্থ পাঠিয়ে দিয়ে, মানে কিতাব পাঠিয়ে দিয়ে রাস্তা দেখাই দিছে। এই রাস্তাগুলো দিয়ে যদি তোমরা চলো তাহলে তোমরা তোমার মালিক কি পাবে। আর এই রাস্তা দিয়ে যদি চলো, বেকার রাস্তা, এটা শয়তানের রাস্তা। আর সোজা রাস্তা এটা হলো আল্লাহ পাকের দেওয়া বিধান নিয়ম। তো সবগুলো আল্লাহ পাক এই পৃথিবীতে কিতাব দিয়ে, নবী দিয়ে, নবীদের মাধ্যম মানে নিজেরাই শিক্ষা দিয়েছেন, নবীরাই শিক্ষা দিয়েছেন কিভাবে চলতে হবে। তদ্রূপ আপনার আমার নবীজি আমাদেরকেও নবী না আসার কারণে নবীর ওয়ারিস বানিয়ে দিয়েছেন আলেমদেরকে। আলেমরাই হলো নবীর ওয়ারিস। তো আসলে আলেম মানে কিন্তু জ্ঞান, এটা আমরা সবাই জানি। এই জন্য জ্ঞান অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করা একটা ফরজ, আর মানা আর একটা ফরজ। একজন জ্ঞান অর্জন করলো আল্লাহ তাআলার একটা হুকুমকে পালন করছে, এইবার ওই জ্ঞানের আলোকে তার জীবন গড়ল, আল্লাহ পাকের আর একটা হুকুম আমল করে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করলো। কারণ যে এলেম অর্জন করলো আর ওই এলেমের আলোকে তার জীবন গড়ল, এই দুটো ফরজ। এলেম শিক্ষা করে ফরজ, আর সে অনুযায়ী জীবন যাপন করা অর্থাৎ নিজের জীবনে ওই জ্ঞানের আলো আনা এবং ওইভাবে চলা, এটা ফরজ। তো এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল হয় আমলের মাধ্যমে। কিন্তু জ্ঞান না থাকলে আমল আসবে না। কেউ কয় কি যে ও জানার দরকার নেই, জানি করবো কি, মানতে পারি না তো জানিলাম, কত বড় বোকা। এর মতন বোকা আল্লাহ জমিনে হয় না। কি করবো, জানলে তো মানতে পারি না, মানলে তারা কি করবে, ওটা হলে বাজে কথা। জানা একটা ফল আর মানা আর একটা ফল। একটা ফলনের হাত থেকে বাঁচলাম, জানলাম। এইবার আমি তো বুঝতে পারলাম ভালো আর মন্দ কোনটা কোনটা। তো ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ পাক আমাদের ভিতরে একটা সূক্ষ্ম জ্ঞান অর্থাৎ বিবেক দান করছে। বিবেক, আকল শক্তি, মানে যেটাকে ভালো আর মন্দ বাছাই করে। এইটা করে গরু ছাগলের মধ্যে মালিক দিন। এই আকল জ্ঞান এগুলো আশরাফুল মাখলুক, মাখলুকের সেরা মানুষ এই মানুষকে দিয়েছে। কারণ এই মানুষগুলা মালিকের ইবাদত করবে, তার নিজাবন্দি হাসিলের জন্য চেষ্টা করবে এবং মালিকের হুকুম মতো সে চলবে। আর মালিক তারপরে রাজি খুশি হয়ে এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছে, মানে জিন ইনসান এই দুটো পরে যা সৃষ্টি করেছে সব এই আকল আলা মানুষের জন্য, এই বিবেক আলা মানুষের জন্য, জ্ঞান আলা মানুষের জন্য আল্লাহ পাক সেবার উদ্দেশ্যে পাঠিয়েছে। বান্দা সেবা করবে, তাই এত সম্মানিত, এত মর্যাদা, এত দাম আমাদের। যে নবী বলেছে, এরকম ভাবে বলেছে, রে কাবা তুমি না কত দামি,
তোমার কত ইজ্জত, তোমার কত মর্যাদা। তবে হ্যাঁ কাবা জেনে রাখো, তোমার চেয়ে একজন মুমিনের মর্যাদা অনেক বেশি বলে কাবার চেয়েও দামি ওই ব্যক্তি যারা আল্লাহর হুকুম মেনে চলে এবং আল্লাহকে ভয় করে চলে এবং আল্লাহ তাআলার একজন বান্দা বা মুসলমান হিসাবে পরিচিতি লাভ করতে হবে। সেটা আমল ছাড়া হবে, এলেম ছাড়া হবে, এমনি হবে না, যে যাই বলি না কেন। এজন্য এলেম অর্জন করতে হবে, কারণ মাদ্রাসায় পড়তে হবে না, বুড়ো বয়সে না। বুড়ো বয়স নবী আলাইহিস সালামের সাহাবী, সব সাহাবী লেখাপড়া জানতো না, কিছু কিছু সাহাবী লেখাপড়া জানতো আর কিছু কিছু সাহাবী লেখাপড়া জানতো না। অথচ রাসূলের সংস্পর্শে থেকে জেনে বুঝি তারা এত দামি হয়েছে, অনেক দামি, অনেক দামি। কেমন দামি তা বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে জানান পবিত্র জবানে এই কথাগুলো বলেছেন। এই কথা বলেছেন যে একজন মানে নগণ্য সাহাবী, সবচেয়ে মানে দুর্বল, মানে নিম্ন পর্যায়ের সাহাবী, ওই সাহাবীর মধ্যে সবাই উৎকৃষ্ট, কিন্তু তার মধ্যে উঁচু নিচু ভাগ করেছিল রাসূলুল্লাহ। কারণ আবু বকরের এক পর্যায়ে বলেছেন, হযরত ওমরকে এক পর্যায়ে বলেছেন, ওসমানকে এক পর্যায়ে বলেছেন, এক একজনকে এক এক ভাবে আল্লাহ সম্মানিত করেছে, আল্লাহ রাসূল করেছেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর 10 বর্ণনা করছে, কিতাব খুললে আমরা যেটা পাই। কিন্তু বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে যে আমরা তো বড় পীর বলে সকলে জানি, পীর মানে হলো জ্ঞানের বুড়া, এদেরকে বলা হয় আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধু তিনি বলছেন, সবচেয়ে বড় পীর নামে তিনি বলছেন যে আমার মধ্যে এরকমই একজন মানে সাহাবী যুদ্ধের ময়দানে মানে ঘোড়া সওয়ারি, যে ঘোড়া শহরে যায় ওই ঘোড়ার পায়ে ধুলি করা যে ইজ্জত সম্মান আছে, দাম আছে, আমি আব্দুল কাদের জিলানী আমি ওর চেয়ে লক্ষ লক্ষ গুণ ওই ধুলিকণার চেয়েও মর্যাদা আমাদের কম, আমার কম, আর ওই ধুলিকণার মর্যাদা লক্ষ লক্ষ গুণ বেশি বলে। তাহলে একজন সাহাবী কত দামি, কত সম্মান। আর সেই সাহাবীদের অনুসরণে অনুকরণে যারা চলবে, নবী আলাইহিস সালাম বলেছেন এরা হবে ওয়ারিসাতুল আম্বিয়া, অর্থাৎ আমার ওয়ারিস, আলেমরা আল্লাহ নবীর ওয়ারিস। আর আল্লাহর নবীর ওয়ারিসরা কেউ আল্লাহর জাহান্নামে যাবে না, বরং আল্লাহর জান্নাতে যাবে। তবে আলেম হিসেবে, আলেম মানে জ্ঞানী, জ্ঞান অর্জন করতে হবে, সে আল্লাহকে জীবন যাপন করতে হবে, জীবন গড়তে হবে। এর জন্য আসুন জ্ঞান অর্জন করি এবং সেই জ্ঞানের আলোকে আমাদের জীবন, আমাদের পরিবার থেকে শুরু করে সর্বস্তরে ইসলামের জয় জয়কার করার উদ্দেশ্যে আপনার চেষ্টা থেকে করি, পরিবর্তন হই। আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমান হিসাবে কবুল করে নিন বলেন আমিন। মৃত্যু হবে। আল্লাহ পাক পৃথিবীতে